আমি একটা প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি অল্প সময়ের ভিতরে যদি ধৈর্য ধারণ করা হয়, কোরআন হাদিসের আলোকে এর জবাবকে তালাশ করব। জীবন তো আমাদের কাইটেই চলছে, এতে কোনো সন্দেহ নাই। কি বলেন, আমার কথা বোঝেন তো? জীবন কাইটা চলছে, এতে কোনো সন্দেহ নাই। রাতের পরে দিন আসে, দিনের পরে রাত্র আসে, আবার দিনের পরে সপ্তাহ আসে, সপ্তাহের পরে মাস আসে, মাসের পরে বৎসর আসে। জীবন কাইটা চলছে, এখানে কারো কোনো হাতও নাই। কোন ব্যক্তি যে তার জীবনকে বাধা দিয়ে রাখবে, রাস্তায় দেখবেন আপনারা যেখানে বাঁক আছে, রাস্তাটা বাঁকা, তো দোনো দিক থেকে স্পিড ব্রেকেট আছে, ঠিক না? গতি যাতে কমা যায়। আবার লেখাও থাকে, কিন্তু আমাদের জীবনের গতিতে কোনো বাঁকও নাই, কোনো স্পিড ব্রেকেটও নাই। এটাকে থামায় রাখা যায় না, সে তার গতিতে চলতেছে। এটাই চির সত্য, ঠিক না? এই জন্য হাদিসে পর্যালোচনা করলে দেখা যায়, আর এটার ভিতরে কোনো সিরিয়ালও নাই। এমন না আগে আসবে পরে আর যাবে, এরকমও নাই। এই জন্য হাদিসে তালাশ করলে পাওয়া যায়, আদম সন্তানের রূহ যখন আল্লাহ তৈরি করেন, সমস্ত রূহ কিন্তু আল্লাহ একবারে তৈরি করছেন, কোন পৃথক পৃথক না। যে আজকে সকালে যে আসবে 1 ঘন্টা আগে তার রূহ তৈরি হয়েছে, এরকম না। সমস্ত রূহগুলাকে একবারই আদম আলাইহিস সালামের পিঠ থেকে আল্লাহ বাহির করছেন। এই জন্য হাদিসে আছে, ফালাম্মা আখরাজা যুররিয়াতা আদম, যখন আদমের সন্তানের রূহকে আল্লাহ ওনার পিঠ থেকে বের করে একত্রিত করলেন, তো ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া, আল্লাহ এত কেন বানাইলেন? দুনিয়া তো ছোট, জায়গা তো নিবে না। তো আল্লাহ বললেন, জাআলতু লাহুমুল মাউতা, আমি এদের জন্য মৌত নির্ধারণ করছি। আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোন সিরিয়াল নাই। তো ফেরেশতারা আবার প্রতি উত্তরে বললেন, আল্লাহুম্মা লাম ইয়াইশ ফিদ দুনিয়া, মৃত্যু যখন অবধারিত, তাহলে মৃত্যুর চিন্তায় বেচারারা দুনিয়াতে বাসই করতে পারবে না। না ঘুম ভালো লাগবে, না সজাগ ভালো লাগবে, না খাওয়া ভালো লাগবে, না পড়া ভালো লাগবে, না চলা ভালো লাগবে, না ফিরা ভালো লাগবে। এদের কাছে তো দুনিয়াটা একটা আযাব হয়ে যাবে যখন আপনি মৃত্যু নির্ধারণ করলেন। আল্লাহ বলেন যে এটাও তোমাদের চিন্তা করতে হবে না, ইন্নী, মৃত্যু অবধারিত, কিন্তু সবার দিলকে আমি আশা দিয়া ভরা দিছি। জাআলতু লাহুমুল আমালা, সবার দিল আশা দিয়া ভরা। এই জন্য সমাজে দেখবেন বাচ্চার দিলেও আশা, যুবকের দিলেও আশা, বৃদ্ধের দিলেও আশা, যার 1 পায়ে কবরে চলে গেছে তার দিলেও আশা, যে হাসপাতালের বেডে শুয়ে আছে তার দিলেও আশা, যে কৃত্রিম ভাবে শ্বাস প্রশ্বাস নিতেছে তার দিলেও কিন্তু আশা, ঠিক না? আশা ছাড়া কেউ খালি নেই। তদ্রুপ নারীদের দিলেও আশা, মা বোনদের দিলেও আশা। আল্লাহ বলে আশা দিয়ে ভরা দিছে, বাসা বাঁধবে, এতে কোনো সন্দেহ নেই। বিদায় জীবন আমাদের কাটা চলছে, এটাতে কোনো ব্রেক দেওয়ার রাস্তা নাই।